তো নমস্কার বন্ধুরা, আমরা ব্যাড বয় বা ব্যাড গার্ল সম্বন্ধে শুনেছি। তো আজকে আমরা ব্যাড ব্যাংক সম্বন্ধে জানবো, যেটা খারাপ ব্যাংক, যেটা সরকার নিজেই টাকা দিয়ে সেই ব্যাংকটাকে বানাচ্ছে। তো সেটা সম্বন্ধে আজকে আমরা জানবো। তো ব্যাড ব্যাংকে জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে দুইটা কোম্পানির সম্বন্ধে। একটা হচ্ছে এনএআরসিএল আর একটা হচ্ছে আইডিআরসিএল। তো এনএআরসিএল কি? এনএআরসিএল হচ্ছে ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, আর আইডিআরসিএল হচ্ছে ইন্ডিয়া ডেট রেজলিউশন কোম্পানি লিমিটেড। এই দুইটা নাম মনে রাখবে, একটা হচ্ছে এনএআরসিএল আর একটা হচ্ছে আইডিআরসিএল। এই এনএআরসিএল আর আইডিআরসিএল মিলেই তৈরি হয় কি? ব্যাড ব্যাংক। এই এনএআরসিএল আর আইডিআরসিএল মিলেই তৈরি হয় ব্যাড ব্যাংক। মনে রাখবে এটা। ব্যাড ব্যাংক কীভাবে তৈরি হয়? প্রশ্ন আসবে, ব্যাড ব্যাংক কীভাবে তৈরি হয় বা ব্যাড ব্যাংক কি? এনএআরসিএল এবং আইডিআরসিএল মিলিয়ে যে সংগঠন তৈরি করে সেটা হচ্ছে ব্যাড ব্যাংক। তো এই ব্যাড ব্যাংকে সরকার কি করলো? এই ব্যাড ব্যাংকে সবেমাত্র সরকার 30,600 কোটি টাকা ব্যাড ব্যাংকে দিল যে তোমরা ব্যাড ব্যাংক তৈরি করো। এখন আমরা এই ব্যাড ব্যাংক সম্বন্ধে জানবো। তো প্রথমে ব্যাড ব্যাংক সম্বন্ধে জানতে গেলে আমাদের প্রথমে ব্যাংকিং সিস্টেমটা সম্বন্ধে জানতে হবে, যে ব্যাংকিং সিস্টেমটা কাজ কীভাবে করে। দেখো, ব্যাংকিংটা কাজ করতে বা ব্যাংকিং সিস্টেম কাজ করতে প্রথমে মনে করো যে এটা একটা ব্যাংক, মনে করো ব্যাংক এটা একটা। তো ব্যাংক কী করবে? এটা মনে আমাদের মতো সাধারণ মানুষ। তো দেখো, ব্যাংক কী করবে, যে আমরা ব্যাংকের টাকা জমা দিই কী জন্য? ফায়দার জন্য। আমরা মনে করো ব্যাংকে 100 টাকা জমা দিলাম। কত জমা দিলাম? 100 টাকা। তো ব্যাংক বললো আমাদের যে আপনারা 100 টাকা জমা দিন, আমরা এটা কত করে দেবো? 105 টাকা করে আপনাকে 1 বছর পরে বা 2-3 মাস পরে আমরা দিয়ে দেবো। তো তার জন্য আমরা কী করলাম? ব্যাংকে 100 টাকা জমা রাখলাম, আর ব্যাংকের দায়িত্ব হচ্ছে আমাদের 105 টাকা দিয়ে দেওয়া। এটা কি? এটা ব্যাংকের দায়িত্ব। তো আমরা যে ব্যাংকে 100 টাকা জমা দিলাম, এটা ব্যাংক নিজের কাছে রেখে দিল। তো এই ব্যাংক কী করলো? আমাদের টাকাটি আবার কাঁদে দিল, আমাদের মতো আরও কয়েকজন মানুষকে খুঁজলো বা কয়েকটা কোম্পানিকে খুঁজলো, যে আপনাদের কি টাকা লাগবে? তারা বললো হ্যাঁ লাগবে। তারা বললো হ্যাঁ আমাদের টাকার প্রয়োজন। তো তাদের বললো যে হ্যাঁ, আপনার যদি টাকার প্রয়োজন তো আমরা টাকা নিন, আপনারা 100 টাকা নিন। এটা উদাহরণ, কিন্তু 100 টাকা তো কেউ নেয় না। তো 100 টাকা নিন, কিন্তু আপনারা যে সময় আমাদের ঘুরিয়ে দেবেন, আপনারা আমাদের 1 বছর পরে ঘুরিয়ে দেবেন 110 টাকা। কী দেবেন? 110 টাকা দেবেন। তো এই 100 টাকা কি? আমাদের 100 টাকা তাদের দিয়ে দিল। তাদের থেকে আবার কি 1 বছর পরে কী ছিল, যে আপনারা 100 টাকা 110 টাকা আমাদের ফিরিয়ে দেবেন, ব্যাংকে ফিরিয়ে দেবেন। এই ব্যাংক মাঝখান দিয়ে কত টাকা কামালো? 5 টাকা কমিশন কামালো। দেখো, সে 100 টাকা আমাদের থেকে নিল, আমাদের 100 টাকায় আবার তাদেরকে দিল, তাদের 100 টাকার থেকে সে 110 টাকা তাদের কাছ থেকে নিচ্ছে, আবার 110 টাকার থেকে আবার 5 টাকা আমাদের দিচ্ছে। তো তারপর কী করলো? এখানে সে 5 টাকা কমিশন কামালে ব্যাংক এইভাবে টাকা কামাচ্ছে। এখানে এটা মনে রাখবো যে ব্যাংক কীভাবে টাকা কামায়। ব্যাংক আমাদের টাকায় ওদেরকে নিয়ে দেয়, ওদের থেকে আবার কমিশন নিয়ে আমাদের টাকা আমাদের একটু বাড়িয়ে ফিরে দেয়। এটা থেকেই যে কমিশনটা মাঝখানে রয়ে যায়, সেই কমিশনটা এইভাবে ব্যাংক টাকা কামায়। তো এখন একটা প্রশ্ন আসবে, যে মনে করো যে তাদের তিনজনকে তাদের কী করলো? তিনজনকে টাকা দিল, 100 টাকা দিল বা 1 লাখ বা 2 লাখ টাকা দিল। কিন্তু সেই 100 টাকা বা 1 লাখ 2 লাখ টাকা যে দিল, মনে করো যে তারা ফিরিয়ে দিল না। তো তারা যদি 110 টাকা ফিরিয়ে না দেয়, তো সেই 110 টাকা থেকে আমরা যে 105 টাকা দিলাম, সেই 5 টাকা ব্যাংক তো নিজের থেকে দেবে না। তো ব্যাংকই তারা যদি ফিরিয়ে না দেয়, তো এই টাকাটা তারা আমাদের কীভাবে দেবে? ব্যাংকের দায়িত্ব হলো, সেই ব্যাংকের দায়িত্ব যে আমরা 100 টাকা ব্যাংক আমার কাছে নিয়েছে, তাদের দায়িত্ব হলো 105 টাকা আমাদের ঘুরিয়ে দেওয়া। তো সেই জায়গায় ব্যাংক কী করবে? যে ব্যাংক তারা তো টাকা ফিরিয়ে দেবে না, তাদের বাড়িতে গেলো যে টাকা দিচ্ছে না কেন, তারা বলো না দেবো না, কী করে নেন, করে নেন, যেই বন্ধ হচ্ছে করে নেন। তো তারপরে এখানে একটা প্রশ্ন উঠবে, যে দাদা তারা যে ব্যাংক যে তাদের টাকা দিয়েছে, সেখানে কি কোনো গ্যারান্টি রেখেছে তাদের কাছ থেকে, যে আপনারা যে টাকা নেবেন শুধু শুধু কি টাকা দিয়ে দেবে নাকি, যে টাকা বিলি হচ্ছে টাকা নিন টাকা নিন? তো এভাবে না, তো ব্যাংক তো তাদের কাছে কিছু গ্যারান্টি রাখবে। হ্যাঁ ঠিক। তো যে 100 টাকা যে তাদের দিয়েছিল, তাদের গ্যারান্টি রেখেছিল, সেখান থেকে কী রেখেছিল? গ্যারান্টি রেখেছিল। আর 100 টাকা কী হিসাবে দিয়েছিল? লোন হিসাবে দিয়েছিল। কী হিসাবে দিয়েছিল? লোন হিসাবে। এবং তাদের লোন যে দিয়েছিল, লোনের একটা গ্যারান্টি লাগে। যেমন হাউস লোন হতে গেলে বা 18 লাখ 20 লাখ টাকা নিতে গেলে জায়গার কাগজ দিতে হয়, বা যে যতটুকু পারে, বা কিছু সাধারণভাবে বুঝতে গেলে যদি 100 টাকা নিতে হয়, মনে করো যে আমরা ব্যাংকের কাছে মোবাইলটা জমা রেখে রাখলাম, বা একটা অন্য কিছু জমা রেখে যে এই 1 মাস পরে আমি মোবাইলটা নিয়ে যাবো আর 100 টাকা দিয়ে যাবো। এইভাবে ব্যাংক কাজ করে, যে লোন হিসাবে ব্যাংক তাদের কী দিল? 100 টাকা দিল, এবং তার সাথে কী রাখলো? গ্যারান্টি রাখলো। এখন যে তারা টাকাটা দিচ্ছে না, কিন্তু এই সময় টাকাটা যে তাদের দিচ্ছে না, এই টাকার যে গ্যারান্টিটা তাদের কাছে, ব্যাংকের কাছে রয়ে গেল। ব্যাংকের কাছে রয়েছে এটা। তো ব্যাংকই ঘুরবে যে আপনার যে মোবাইল দিয়ে জমা দিয়ে গেছেন, জায়গার কাগজ জমা দিয়ে গেছেন, জায়গা বিক্রি, ঘর জমা দিয়ে গেছেন, ঘর রেখে গিয়েছেন। তো ব্যাংকে এসব বলবে যে মোবাইল নিয়ে টাকা নিয়ে নিন। এইভাবে ব্যাংকের কাজ এইটা না। ব্যাংক কোনো টাকা বিলি করে না, বা ব্যাংক টাকা এভাবে টাকা কামায় না। ব্যাংকের এটা ধর্ম না যে ব্যাংক কারো জিনিস বেচবে, এইভাবে বেচবে। তো এর মোবাইলটা সে জমা দিতে টাকা দিতে পারছে না, যে মোবাইলটা সে নিয়ে নিন, কিনে নিন, জায়গাটা বিক্রি হচ্ছে সেটা কিনে নিন। এটা ব্যাংক করবে না। এইভাবে ব্যাংকের একটু ইমেজটা খারাপ হয়, সে এটা করবে না। তো এখন একটা ঘটনা হয়ে গেলো, যে বাইরের যে ব্যাংকের যে এনপিএ রয়েছে 10 লাখ বা 10 করোড় বা 1 করোড় টাকা, যে ব্যাংকের যে রয়েছে এনপিএ, সেটা ব্যাংকের মধ্যে ঘুরে আসেনি, সেটা বাইরে কেউ জেনে ফেললো। তো বাইরে কেউ জেনে ফেলে, সে আরেকজনকে বললো যে দেখ ভাই, ব্যাংকের এনপিএ ঘুরে আসেনি, ব্যাংকের এনপিএ 1 লাখ 10 লাখ টাকা।
এটা ঘুরে আসেনি। তার মানে সে বললো, আরেকজন বললো যে কি হয়েছে, তো তার মানে তাড়াতাড়ি ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে ব্যাংক খুব তাড়াতাড়ি পড়ে যাবে নিচে। তো সে কী করলো, তার ডরে বা সে তার ভয়ে টাকা তুলে নিল। এখান থেকে সে টাকা নিচ্ছে একজন তো না, অন্য মানুষেরও টাকা তুলবে। তো এইভাবে অনেক টাকা তুলে নিচ্ছে, যে মনে করে যে ব্যাংকের কাছে আপাতত 1 কোটি টাকা ছিল, 1 কোটি টাকা তুলে নিল। তো ব্যাংকের থেকে যে ওখান থেকে যে টাকা তুলে নিচ্ছে, ওখান থেকে টাকা তুলে নিচ্ছে, এখান থেকে টাকা জমা দিচ্ছে না, সে এইভাবে ব্যাংকই হলো, ব্যাংক খুব তাড়াতাড়ি নিচে পড়ে গেল, আবার ব্যাংক পুরো শেষ, ব্যাংক ওম শান্তি শেষ। তারপর হলো এই তারা যে তার ব্যাংকের কাছ থেকে যে 100 টাকা নিয়েছিল লোন হিসাবে এবং সাথে দিয়েছিল গ্যারান্টি, এই গ্যারান্টিটি ব্যাংকের ভাষায় কী বলা হয়, গ্যারান্টি যে তাদের, এই গ্যারান্টিকে বলা হয় NPA, নন পারফর্মিং অ্যাসেট। কী বলা হয়, নন পারফর্মিং অ্যাসেট। অর্থাৎ যেই টাকাটা তাদের দিয়েছিল, যে টাকাটা আবার ফিরে আসেনি, সেই টাকাটা বলা হয় NPA। এটা ব্যাংকিং ভাষায় বলা হয় NPA, অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট। তো এই মনে করো যে এখানে 1 লাখ টাকা যে দিয়েছিল, 1 লাখ টাকা যে দিয়েছিল, এই ব্যাংকের NPA কত তাহলে? ব্যাংকের NPA হলো 1 লাখ টাকা। যে 1 লাখ টাকা তাদের দিয়েছিল তারা ফিরিয়ে দেয়নি, এখানে ব্যাংকের NPA হচ্ছে 1 লাখ টাকা। যেই ব্যাংকের বেশি NPA সেই ব্যাংক আস্তে আস্তে নিচে পড়তে থাকে। তো এখানে এই NPA যে 1 লাখ টাকা, এই NPA 1 লাখ টাকা যে এত টাকা যে রয়েছে, যে তারা যে ফিরিয়ে দেয়নি, এখন ব্যাংক কী করবে? ব্যাংক করবে যে ওই যে পরিবারটা রয়েছে বা ওই যে কোম্পানিটা রয়েছে, কোম্পানিটাকে দেউলিয়া ঘোষণা করে দেবে, যে ওই কোম্পানিটাকে বিক্রি হচ্ছে, যে আপনারা যে এই কোম্পানিটার দাম মনে করো যে 10,000 টাকা বা 1,000 টাকা, 10,000 টাকা, এই কোম্পানিটা তাদের বলবে যে এই কোম্পানিটা বিক্রি হচ্ছে, যে এই কোম্পানিটা কিনে নিন, আমাদের 10,000 টাকা, আমাদের যেটা পাওনা আমাদের দিয়ে দেন, বাকি টাকা ওদেরকে দিয়ে দিন। তো এইভাবে কোম্পানিটা বিক্রি করে দেবে। কিন্তু ব্যাংকের কাজ এটা না, এটা মনে রাখবে যে ব্যাংকের কাজ এটা না। এইভাবে করলে ব্যাংকের ইমেজ একটু খারাপ হয়। তো সেই এই জায়গায় কী করলো, এই জায়গায় সরকার ভাবলো যে না, ব্যাংকের ইমেজটা খারাপ করা যাবে না। সরকার ভাবলো যে এই NPA যে রয়েছে 1 লাখ টাকা, মনে করি 1,10,000, যেটি হোক, যে কোনো ব্যাংকের আলাদা আলাদা NPA থাকে, যে টাকা জমা দেয় না, এটা হচ্ছে NPA। তো এই NPA যে রয়েছে, NPAটা কে কিনবে? সরকার বললো যে এই NPAটা মনে করো এটা এক্স ব্যাংক, যেটি হোক এক্স ব্যাংকে বললো যে এই NPAটা আপনার ব্যাংকে যেটা রয়েছে এটা আমাকে দিয়ে দিন, আমার কাছে বিক্রি করে দিন, আর আমরা এটাকে আমরা এটার বদলে আপনাকে টাকা দেব। তো এই NPA যে রয়েছে, NPAটাকে কিনবে কে? এই NPAটাকে কিনবে এই NARCL। কে কিনবে? এই NARCL। এই NARCL এটাকে কিনে কি করবে? রাখবে, এটা NPA জমিয়ে রাখবে। তো এখানে ফায়দা কার হচ্ছে? ব্যাংকের, কারণ সে তার কষ্ট করতে হচ্ছে না। তো এখানে NARCL যে NPAটা কিনবে, এই NPAটা কিনবে, তো NARCL কিন্তু বেচবে কে? NPA তো এটা NARCL তো এটা বেচবে না। তো এটাকে বেচার জন্য সরকার আবার গঠন করলো কি IDRCL। কি IDRCL গঠন করলো, যে NARCL হচ্ছে এটা কিনবে, আর IDRCL হচ্ছে এটা পুরো দেশে বা বাইরে বা পৃথিবীর যে কোনো জায়গায় এটাকে বিক্রি করবে। তো কেনার কাজ হচ্ছে NARCL, আর বেচার কাজ হচ্ছে IDRCL এর। তো এখন একটা প্রশ্ন আসবে যে ব্যাড ব্যাংক কি? তো ব্যাড ব্যাংক হলো কোনো ব্যাংকের NPA অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট কিনে যে বিক্রি করে তাকে বলা হয় ব্যাড ব্যাংক। কি বলা হয়? ব্যাড ব্যাংক। তো আমরা এখানে জেনেছি ব্যাড ব্যাংক কি জেনেছি, তো ব্যাংক কীভাবে কাজ করে এটাও জেনেছি, আমাদের কাছে ব্যাংক কীভাবে লোন নেয় বা কীভাবে গ্যারান্টি দেয় এইসব কীভাবে কাজ করে এটাও জেনেছি। তো এখন আমরা জানবো যে NARCL তো সেখান থেকে NPA ব্যাংকের থেকে কিনে নিল, কিন্তু এই ব্যাংক বলবে এখন NPA তো কিনে নিলেন, আমার টাকা দিন কিছু, আপনারা আমার কাছে কিনেছেন, তো কিছু টাকা তো দিবেন না, না? তো তার জন্য NARCL কী করলো, এই কোম্পানিকে, এক্স কোম্পানিকে কী বললো, কত টাকা চাই, কত লাগবে। তো এখন এক্স কোম্পানিকে বললো যে তুমি এখন 50% নিয়ে নাও, আর বাকি 85% পরে দিয়ে দেবো। তো মনে করো যে এখন 100 টাকা থেকে কত টাকা দিয়ে দিল, 15 টাকা এখন দিয়ে দিল, আর বাকি 85 টাকা পরে দেবে। তো পরে দেবে কি মানে সেই NPAটা বিক্রি করে বাকি টাকাটা ফেরত দিয়ে দেবে। তো এই 15% যে টাকাটা, এই 15% টাকাটা যে এই ব্যাংকে দিল, এই 15% টাকাটা কোথা থেকে আসলো? এই 15% টাকাটা আসলো সেটার জন্য মনে রাখতে বলেছি। 15% কি? এই ব্যাড ব্যাংকের উপর সরকার কি খরচ করলো? 30,600 কোটি টাকা ব্যাংকের উপর খরচ করলো, যে এটা হচ্ছে ব্যাড ব্যাংকের উপর খরচ করলো, যে এটা হচ্ছে 15%। কি এটা? 15%। তো এইভাবে সরকার আইডিয়া করছে যে এইভাবে 2 লাখ কোটির NPA অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট কিনা যাবে এবং এটি বিক্রি করা যাবে। তো তার জন্য এই সরকার কী করলো, এই ব্যাড ব্যাংকে এত টাকা দিল যে ব্যাড ব্যাংক তৈরি করো এখন। তো এখন একটা প্রশ্ন আসবে যে ব্যাড ব্যাংক কি খারাপ? না, ব্যাড ব্যাংক ভালো, কিন্তু নামটাই শুধু এখানে ব্যাড ব্যাংক। তো ব্যাড ব্যাংকের মধ্যে 2টা কোম্পানির নাম মনে রাখবে, যে একটা হচ্ছে NARCL, একটা হচ্ছে IDRCL। NARCL আর IDRCL মিলিয়ে হচ্ছে ব্যাড ব্যাংক। আর ব্যাড ব্যাংকের উপর আপাতত এখন 30,600 কোটি টাকা সরকার খরচ করলো। আর ব্যাংকিং সিস্টেমটা এইভাবে কাজ করে, এটা একটু ভালোভাবে জানবে, বুঝিয়ে দিয়েছি আমি। এইভাবে ব্যাংকিং সিস্টেমটা কাজ করে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার সবাই।